লাভ ইউ দাদা, লাভ ইউ। কি রান্না হচ্ছে মামা? হ্যাঁ, হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তাই মাত্র আমার ঘুম ভাঙলো আর এখন বাজে 7:30। তোমাকে দেখাচ্ছি 7:30টার সময় আমাদের রোড পুরো ফাঁকা, মনে হচ্ছে এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি। এদিকে রোড পুরো একদম ফাঁকা। এবার এইদিকে দেখো, এদিকে একজন খালি আখ ছুলছে, মানে আখের রস বিক্রি করে। পুরো সব ফাঁকা, মানে 7:30 পৌনে 8টা বাজে। অনেক কেউ ঘুম থেকে ওঠে বেলা, অনেক রাত্রে সবাই ঘুমায়, মানে 12:30 1টা পর্যন্ত সবাই জেগে থাকে। এখন মোবাইল হয়ে গেছে না, মোবাইল হয়ে যাওয়ার পরেই সব এরকম হয়েছে। নাহলে আগে সবাই তাড়াতাড়ি ঘুমাতো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো। তার মধ্যে এখন ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য আরও লোক দেরি করে ঘুম থেকে ওঠে। এখন আমি এই ভ্যানের সব ক্যারেটগুলো সরাবো, তারপরে ভ্যানটাকে ছেড়ে এখন মাল ভ্যানের মধ্যে লোড করব। আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। এখন যাব সবেদা আনতে। এই বছরে প্রথম আমি সবেদা বেচবো। আমাদের যে মহাজন আছে, মহাজন আমাকে ফোন করে বললো যে সবেদা আছে, সবেদা লাগলে নিয়ে যা। ওর বাড়িতেই যাব সবেদাটা আনতে। তো বন্ধুরা, এখানে যা মাল ছিল সব মাল নিয়ে রেখে দিচ্ছি বাইরে। বেদানা পেটির মধ্যে অল্প কিছু আছে, বাস, আর কিছু নেই। এই দেখো সবেদা, এখানে 100 পিস সবেদা এনেছি। এবার আমি যাব পায়খানা বাথরুম করবো, করে ফ্রেশ হবো, তারপরে মাল নিয়ে যাব বাইরে। একদম স্নান করে চলে আসলাম, পুরো ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আলমন্ড বাদাম, তারপরে আখরোট, কিশমিশ, ছোলা সব খেয়ে নিলাম। এখন বউ গুলাচ্ছে ছাতু খাওয়ার পরে তারপরে ভ্যান নিয়ে বেরিয়ে পড়বো বাজারে। এই ছাতুর মধ্যে যে নুনটা দেওয়া হয়েছে, সেই নুনটা তোমাদের দেখাই। নুনটা হলো সন্দেক নুন, দেখো, রক সল্ট, সেদ্ধা নমক। মানে এই নুনটা ওই নুনের থেকে মানে শরীরের পক্ষে অনেক ভালো। আর আজকে আমাদের মাম্মাম এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তা আজকে ফার্স্ট বউনি বইয়ের কাজ দিয়ে করছে, লেবু নিচ্ছে আমার দিয়ে, আর 2 টাকা দিয়ে আমাকে বউনি করালো। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকের মতনও। বউয়ের কাজ দিয়ে আজকে বউনি করলাম ফার্স্ট। তা ঠাকুরের নাম নিয়ে যাই বাজারে, দেখি কেমন যায় বাজার। এখান দিয়ে রাস্তা আটকানো, এখান দিয়ে মনে হয় ড্রেন হচ্ছে, এখানে রাস্তা আটকানো। এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তা ওইদিকে রাস্তাটা বন্ধ বলে তাই এদিক দিয়ে ঘুরে আসলাম, মানে একটুকুনির জন্য কতটা দূর দিয়ে ঘুরে আসলাম। আর এদিকে রাস্তা এত ভাঙাচোরা রাস্তা, পুরো একদম সরু চিপটা রাস্তা। চলে আসলাম বাজারে, আর বাজারে এসে মালও সাজিয়ে নিয়েছি। আর এখন বাজে 12টা, এসে গেছি প্রায় 10:30 না 10টার সময় এসে গেছি। তা মাল পুরো সাজিয়ে নিয়েছি, বাজার মোটামুটি যাচ্ছে আজকে, ঠিকই আছে বাজার। আপেলটা পুরো সাজিয়ে দিয়েছে এখানে, আর পেটিতে যা আপেল ছিল সব বের করে দিয়েছে। সবেদাটা এখানে দিয়েছে, দেখো সবেদাটা মোটামুটি প্রায় 40টা মতন সবেদা বিক্রি হয়ে গেছে। আর আজকে আঙুরটা, কোন দিন কোনটা বিক্রি হয় বোঝাও যায় না। আজকে আঙুরটা বিক্রি হচ্ছে, আঙুর বাড়িতে ছিল, পেটিটা আমি নিয়ে আসলাম না। আর আজকে খাবার দিয়ে গেছে আমাকে বাজারে, সেখানে বলে এসেছিলাম। তো যেখানে এলআইসি করি, এলআইসি থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডারটা আমি দেখাচ্ছি খুলে। আমার কৃষ্ণ ভগবান গোপাল ঠাকুর, ভালো সবেদা আছে। হ্যাঁ, তা চলে যাবো কাঠালি, তাহলে কালকে দেবো। হ্যাঁ, দিয়ে যাবো কালকে। আপেল হবে, বেদানা হবে, সবেদা হবে। তো গাইস, চলে আসলাম পাড়ায় যে টুকটাক বিক্রি আছে, মালগুলো আজকে সব বেচতেই হবে। আশীর্বাদ করার জন্য মালগুলো সব বেচে ফেলি। তো বন্ধুরা, এই পাড়ায় আমি 5 বছর ধরে আসি। তা যখন নতুন নতুন আসতাম তখন আমাকে কেউ চিনতো না, আমার থেকে অত কেউ ফল নিত না। তা আস্তে আস্তে রেগুলার আস্তে তো মানুষের সাথে চেনা জানা হলো। তো মানুষ মানে আগের থেকে এখন একটু লোকে বেশিই ফল নিচ্ছে, মানে যারা চিনেছে। এবার দেখছি রেগুলারই ছেলেটা আসছে পাড়ায়, মোটামুটি বিক্রিটা বেড়েছে আগের থেকে। আগে যখন প্রথম আসতাম তখন এরকম অত বিক্রি হতো না। সেরকম কোনো কিছু করতে গেলে হার মানলে হবে না, রেগুলার করতে হবে সেই জিনিসটা। রেগুলার যদি করা যায় তাহলে মোটামুটি সেই জিনিসটা থেকে সাকসেস পাওয়া যায়। যেমন আমি এখন ইউটিউব চ্যানেল রেগুলারই ব্লগ ছাড়ছি। তা আমার 2 বছর হলেও যে ইউটিউব চ্যানেল খুলেছি, তখন রেগুলারই করতাম না, ব্লগ করতাম না। এখন আমি রেগুলার ব্লগ
ছাড়ছি। আজকে 24-25 দিন হয়ে গেল, আমার ভিউ 3টে করে, সবাই 3-4টে 3-4 জন দেখে। তো আশা রাখি যে রেগুলারই যদি এরকম করে যেতে পারি, হয়তো আগামীকাল আরও কয়েকজন দেখবে, কিছুদিন পর আরও কয়েকজন দেখবে, এরকম আস্তে আস্তে আমার ভিউ বাড়তে পারে। তা সেই আশা নিয়েই করছি, দেখি কি হয়। তাই আমি ভাবলাম যে আমি যেই কাজ করি সেই কাজের থেকেই ব্লগ বানাই, কেন আমি তো বাড়িতে থাকি না, তো ব্লগটা বানাবো কি করে বাড়িতে। তাই ভাবলাম যে আমি ফল বেচি, ফলের থেকেই ব্লগটা চালু করি। তা প্রত্যেক দিন এটা চালু করছি। তা আশা করি তোমার যদি ভালো লাগে তাহলে ব্লগটা আমার দেখবা। বাজে 3টে, আর সবেদা এনেছিলাম 100 পিস। তা সবেদা এখানে আর বেঁচে গেছে মনে হয় 20টার মতন আর সবেদা হবে। তা আশা করি যদি 20টা সবেদা বিক্রি হয়ে যায়, মোটামুটি 150 টাকা এটা লাভ হবে। কেন এটা কেনা আছে 5.5 টাকা, 750 টাকা বেচছি, 650, 750, 650 টাকা কেউ নিচ্ছে না, তা 750 টাকায় সবাই নিচ্ছে এটা। 500 টাকা আছে খুচরো। ভালো লাগছে? হ্যাঁ একদম বম্পর। এই দাদা পেঁপে নিল আমার থেকে, পেঁপে নিল 50 টাকা। লাভ ইউ দাদা, লাভ ইউ। পুরো সবেদাটা এখানে শেষ। এগুলো সালা দাগি বেরিয়ে সব পেটির চাপা পেলে। দেখো দাগি দাগি দাগি। পুরো চলে আসলাম আমি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি যে বউ কাঠে রান্না করছে, আর আমাদের মামামকে দেখো কি করছে। মামাম দেখো এখানে বসে বসে, ঘুম থেকে উঠে বসে বসে মুড়ি খাচ্ছে, তার সাথে দেখছে কার্টুন। মামাম কার্টুনটা আমি বন্ধ করে দিয়েছি বলে দেখো কেমন করছে। হ্যাঁ দিচ্ছি মামা, দিচ্ছি। দেখো বউ এখানে কাঠে রান্না করছে, এখনো পর্যন্ত আজকে রান্না হয়নি। মামামের জন্য, মামামকে বলো। মেয়ের জন্য বারবার খালি ঘুম থেকে উঠে যাচ্ছে। ঘুম থেকে 1-1.5 ঘন্টা ঘুমায়নি, 1 ঘন্টা ঘুমিয়ে উঠে গেছে। শান্তি লাগছে দেখো না। হ্যাঁ মামা রান্না করছে। কি রান্না হচ্ছে মামা? হ্যাঁ ডিম। ডিম রান্না হচ্ছে। দাও আমি তো বউ রান্না বান্না কমপ্লিট করে ফেলেছে, এবার আমরা খেতে বসবো। তা আমাদের আজকে মেনু হয়েছে কি তোমাদের বলে দিই, কি মেনু হয়েছে? ডিম ভাত আর করলা ভাজা। ডিম ভাত আর করলা ভাজা। কি হয়েছে মামা? হ্যাঁ না হাত দিয়ে থাক। পাত পাত বদমাশি নিয়ে। এই যা যা। 8:30 বেজে গেছে, তো মামামকে এখন খাইয়ে দেবে। মামাম তুমি কি খাবা? ফাটা ভাতা মাখানা? আমাকা ও এখন মাখানা খাবে। দেখো এখন বাজে 10টা, আর আমাদের মাম্মাম এখন খাচ্ছে। আর মামামের পায়ে জানি কি হয়েছে। কি হয়েছে মাম্মা? কি হয়েছে? ও খুঁটে রক্ত বার করে দিয়েছে, এই যে ছাল উঠিয়ে দিয়েছে। মামা ব্যথা? দেখো নিজের পরিয়ে তোর ঘরে দেখো প্রজাপতি এসছে, সেই নিয়ে মাম্মাম ভয় পাচ্ছে। এটা কে বলো তো? গোপাল ঠাকুর নমস্কার দাও। এই মাল বেঁচে আছে, মৌসুমি লেবু এই কটাই আছে খালি। ভাবছি যে কালকে মাল বেচতে যাবো কি না, এই কটা মাল আছে, দেখি যদি এখানে মাল পাই তা মাল নিয়ে কালকে যাব, আর যদি না পাই তাহলে যা হয়। এখন বাজে 11:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কেন ভালোই লাগছে না শরীর একদম। আর এখানে আমার জন্মদিন দেখা হচ্ছে। আমার জন্মদিন কবে? 22 তারিখ ডিসেম্বর। আমার জন্মদিন 22 তারিখ ডিসেম্বর পড়েছে। হ্যাঁ সোমবার পড়েছে? হ্যাঁ 22 তারিখ তো জানি, সোমবার পড়েছে। আর আমারটা পড়েছে বৃহস্পতিবার, মামামেরটা পড়েছে বুধবার। আমাদের এবার জন্মদিন পালন হবে পরপর পুরো 4 মাস কেক কাটা হবে আমাদের। পুরো 4 মাস কেক কাটা, 4 মাস কেক কাটা হবে। যেমন আমার ডিসেম্বর, বইয়ের জানুয়ারি, মামামের ফেব্রুয়ারি, মামামের ফেব্রুয়ারি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর আমাদের অ্যানিভার্সারি হচ্ছে মার্চ মাসে। 16 তারিখ হয়ে গেল ডিসেম্বর মাসের, কালকে 17 তারিখ পড়ে যাবে, আর 29 মিনিট বাদ 17 তারিখ পড়ে যাবে। তার কয়দিন বাদে আমার জন্মদিন 22শে ডিসেম্বর। 15 জানুয়ারি হচ্ছে বইয়ের জন্মদিন। আমার 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আর আমাদের অ্যানিভার্সারি হলো
2 তারিখ, তাই তো অ্যানিভার্সারি আমাদের 2 তারিখ। বাবা তার মনে আছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা আমাদের কেমন লেগেছে। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।